এই নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে, এটা অনেকেই অনেকভাবে চিন্তা করছেন যে জামাত বিএনপি একটা ডিজাস্টার হতে পারে, বা জামাত আওয়ামী লীগ একটা হতে পারে। মানে অনেক এই যে রাজনৈতিক দলগুলো নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তাভাবনা আছে যে এদের পলিসিটা কি হবে, এরা কতটা আক্রমণাত্মক হবে, বা কি হবে, কি করবে। তার থেকে সবচেয়ে বড় বিষয়টা যেটা আছে, মানে আমার যেটা চিন্তা, একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, ধরেন ওহাবি এবং সুন্নি বা জামাত কম, এই যে যে গ্রুপগুলো আছে তাদের ভিতর সবচেয়ে বড় ডিজাস্টারটা হয়ে যাবে। হ্যাঁ, এবং ধরেন যে হেফাজতে ইসলামের আমির বাবুনগরী সাহেব, উনি বলেছেন যে জামাতকে ভোট দেওয়া হারাম। উনি কিন্তু কওমি যে ঘরানা যারা আছে তাদের মুরব্বী। তো এই যে যে বক্তব্য ওনার বক্তব্য তো আপনি ফেলে দিতে পারবেন না, উনি তো একজন বড় মাপের একজন আলেম, তাই না? উনি তো না বুঝে আন্দাজে কোনো কথা বলবে না। আবার জামাতের যারা আছে, জামাতপন্থী যারা আলেম আছে, তারা বলছে কি যে জামাতকে ভোট দিলে আপনি পরপারে পাবেন, এই পাবেন, সে পাবেন, বেচতে পাবেন, অনেক কিছু বলছে অনেক বক্তব্যে। আবার তারা অনেকে আবার সেটা অস্বীকার করছে। যাই হোক, এই যে যে সুন্নি এবং ওহাবি, এই জায়গাটা, এই গোষ্ঠীগুলোর ভিতরে অনেক বড় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। এবং হচ্ছে কওমি ঘরানা এবং জামাত ঘরানা, এরা কখনো তাদের মতাদর্শ আলাদা, তাদের চিন্তা আলাদা, তাদের চেতনা আলাদা। তারা সবাই মিলে অনেক বড় একটা ডিজাস্টার হতে পারে বলে আমার মনে হচ্ছে। এটা একান্ত আমার নিজস্ব চিন্তা ভাবনা। আপনারা আপনাদের চিন্তায়, আপনারা আপনাদের ধারণায় এটাকে ভাবতে পারেন, আপনারা আপনাদের মতো করে এটাকে বিশ্লেষণ করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় লড়াইটা হবে মতাদর্শের লড়াই। সবচেয়ে বড় লড়াইটা হবে তার চিন্তার লড়াই, তার বিশ্বাসের লড়াই। ওহাবি যেভাবে চিন্তা করে, সুন্নি সেভাবে চিন্তা করে না। ওহাবিদের এবং সুন্নিদের ভিতরে এই ভাবনার, এই চিন্তার জগতের অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য। এবং কওমি মাদ্রাসা ঘরানা যারা, জামাত যারা, মানে এগুলো ঘুরে ফিরে দেখবেন যে অনেক জায়গায় চিন্তা ভাবনা এক, এবং বিশেষ বিশেষ জায়গায় এদের চিন্তা ভাবনা আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, কেউ বলছে যে ওরা ইসলামটাকে ধ্বংস করে দিল। মানে ইসলামের মুসলিমদের ভিতরে অনেকগুলো ভাগ আছে, সেটা সবাই জানি। এই যে যে এক ভাগ আর এক ভাগের উপর যে দোষারোপ করা, হ্যাঁ, তারা ইসলামের সঠিক তারাই, এইটা প্রমাণের জন্য এরা কিন্তু উঠে পড়ে লাগবে। আল্লাহ জানে কি হবে। শুধু এতটুকু চাই, দেশটা শান্ত থাকুক, দেশটায় শান্তি আসুক, আর কিচ্ছু চাওয়ার নেই এখন আপাতত, আর কিচ্ছু চাওয়ার নেই। এই যে অশান্ত একটা পরিবেশ গত 17 মাস ধরে এই বাংলাদেশ পার করে আসছে, এটার থেকে পরিত্রাণ চাই। এটা থেকে পরিত্রাণ পেতে হলে কি লাগবে, মানে এটার পথ কি, সেটার জন্য অপেক্ষা করি। মানে এক কথা হচ্ছে, সুদিনের অপেক্ষায় বাংলাদেশ। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা শান্তিতে থাকতে চাই, আমরা নিরাপদ কর্ম পরিবেশ চাই, আমরা ঘরে এবং সড়কে আমাদের নিরাপত্তা চাই। এটুকুই তো চাওয়া, একটু শান্তিতে থাকতে চাওয়া, আর তো কিছু না। সাধারণ যারা আছি তাদের তো আর কোনো কিছু চাওয়া নেই। তো এই শান্তিটা কি গত 17 মাসে ছিল? আমরা পেয়েছি, সামনে কি পাবো জানি না, কেউ জানি না। আমরা দেখা যাক, আমরা সুদিনের অপেক্ষায় আছি। হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই সুসময়, সুদিন এক সময় না এক সময় আনবেই। কারণ অন্ধকার খুব বেশি দীর্ঘায়িত হয় না, আলো আসে, আলো আসবেই। ধন্যবাদ সবাইকে।